টি-20 বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। সেখানে ভারতীয়দের দাপট বা আধিক্য থাকলেও তিনজন ক্রিকেটার আফগানিস্তানের। এই খবরটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা পেয়েছেন তো। আইসিসি বাংলাদেশ সময় ভোর 6টায় মেল দিয়েছে। তারা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে কিংবা কান বা গাল চুলকাতে চুলকাতে খবরটা যখন জানবেন লজ্জা পাবেন। আফগানিস্তানের 3 ক্রিকেটার আইসিসির বিশ্বকাপের সেরা একাদশে, আবার বলছি বিশ্বকাপের সেরা একাদশে আফগানিস্তানের তিনজন ক্রিকেটার। বিসিবি কর্তাদের লজ্জা পাওয়া উচিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজ্জা পাওয়া উচিত। বেস্ট 11টা কি? শুরুটাই হয়েছে গুরবাজকে দিয়ে, টুর্নামেন্টের টপ স্কোরার, তাকে না রাখার কোনো কারণ নেই। নাম্বার 2 রোহিত শর্মা, ক্যাপ্টেনও ওই দলের রোহিত শর্মা। ভারতের 6 ক্রিকেটার রয়েছে। নাম্বার 3তে নিকোলাস পুরান মূলত একটা ভালো ইনিংস খেলেছিলেন, 228-এর মতো রান করেছেন 38 গড়ে। ওই আফগানিস্তানের সঙ্গে 53 বা 54 বলে 98 রানের ইনিংসটাই নাম্বার 3তে নিকোলাস পুরানকে রেখেছে। নাম্বার 4-এ সূর্য কুমার যাদব 199 রান করেছেন। তার চেয়ে বড় কথা, খুব ক্রুশিয়াল দুটো ইনিংস তিনি খেলেছেন। নাম্বার 5 মার্কাস স্টয়নিস, একমাত্র অস্ট্রেলিয়ান টি-20 বিশ্বকাপের আইসিসির দেয়া বেস্ট 11-এ একমাত্র অস্ট্রেলিয়ান যিনি 170-এর মতো রান করেছেন 160 স্ট্রাইক রেটে। এর মধ্যে 10টা উইকেটও রয়েছে। এবং অস্ট্রেলিয়া যদি ফাইনাল পর্যন্ত যেত, আমি মোটামুটি নিশ্চিত মার্কাস স্টয়নিস ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতেন। নাম্বার 7 2 অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে কি করেছেন, ফাইনালে যেভাবে 3 উইকেট নিয়েছেন, বাংলাদেশের সঙ্গে যেভাবে 27 বলে 50 করেছেন, সব মিলে বোধহয় 144 রান করেছেন, সাথে 11টা উইকেট। আউটস্ট্যান্ডিং অলরাউন্ডার, তাকে না রাখার কোনো কারণ নেই। সেম গোস টু অক্ষর প্যাটেল। অতখানি ইফেক্টিভ না হার্দিক পান্ডিয়ার মতো, কিন্তু ফাইনালেও দেখেন তিনি যে 31 বলে 47 রানের ইনিংসটা খেললেন, কিংবা পুরো বিশ্বকাপে যে 7-8টা উইকেট নিলেন, সবই খুব ক্রুশাল মুহূর্তে ভারতকে দারুণ সাপোর্ট দিয়েছে। এরপরে 8 নম্বর, আমি অর্ডার ধরে বলছি, 8 নম্বরে রশিদ খান 12 উইকেট নিয়েছেন, 6-এর একটু ওপরে ইকোনমি, এবং গড়ে তিনি প্রায় প্রতি 12-13 বলে একটা করে উইকেট নিয়েছেন। রিয়াল ম্যাচও না, রশিদ খানকে রাখাটাই স্বাভাবিক, তিনি থাকতেনি। এরপরে জসপ্রীত বুমরা, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এই যুগের ক্রিকেটেও যিনি মাত্র 4 ইকোনমিতে টি-20তে বল করেছেন, উইকেট প্রতি রান খরচ করেছেন 8, সামান্য একটু উপরে, গড়ে প্রতি 12 বলে একটা করে উইকেট পেয়েছেন। সো বিশ্বকাপের যিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট বা ম্যান অফ দ্য ওয়ার্ল্ড কাপ, সেই মানুষ বিশ্বকাপের বেস্ট 11 থাকবেন না, এটা তো চিন্তা করা যায় না। পরবর্তী 2জন আর্শদীপ সিং এবং ফাজল হক ফারুকি, দুজনেই 17টা করে উইকেট পেয়েছেন। এই হচ্ছে মোটামুটি বেস্ট 11। 12 ম্যান হিসেবে আইনরিক নরকিয়া। এই হচ্ছে মোটামুটি দল আইসিসির দেওয়া যে বিশ্বকাপের বেস্ট 11। এখন খেয়াল করে দেখেন, ভারতের 6 জন, আফগানিস্তানের 3 জন। এখানেই 6-3 নয়, একজন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, একজন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। সেমিফাইনাল কিন্তু সাউথ আফ্রিকাও খেলেছে, সেমিফাইনাল কিন্তু ইংল্যান্ডও খেলেছে, আফগানিস্তানও খেলেছে। আফগানিস্তানের 3 ক্রিকেটার ঠিকই বিশ্বকাপের সেরা একাদশের জায়গা করে নিয়েছেন। কেন? ইম্প্যাক্টের কারণে, ম্যাচ সিচুয়েশনে তাদের কার্যকলাপের কারণে, দলকে জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখার কারণে। টি-20তে আফগানিস্তান যে বড় দল হয়ে উঠেছে তার প্রমাণ এবারের বিশ্বকাপের বেস্ট 11-এ আফগানিস্তানের 3 ক্রিকেটার। আইপিএলে আফগানিস্তানের কতজন ক্রিকেটার খেলে, এগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি দেখে, তারা নানান রকম কথা বলবে আপনাকে। এই যুক্তি, ওই যুক্তি, এই তথ্য, এই করছি, সেই পরিকল্পনা, এগুলোর কোনো কিছু কানে নিয়েন না, এগুলোর কোনো কিছুই সঠিক না। 10-12 বছর ধরে দেখছি তো বাংলাদেশ ক্রিকেট কিভাবে চলে। এদের কথা কানে নেওয়া মানে আপনি ভুলভাল তথ্য শুনছেন, ভুলভাল কথা কানে নিচ্ছেন। আর এদের পোষা কিছু সাংবাদিক আছে, তারা তাদের ওই দেয়া তথ্যগুলো এদিক ওদিক পাস করে। এনিওয়েজ, আফগানিস্তানকে কংগ্রেচুলেশনস, আফগানিস্তান ক্রিকেটকে অনেক বড় স্যালুট। এই যে আপনাদের 3 জন ক্রিকেটার বিশ্বকাপের বেস্ট 11-এ জায়গা করে নিয়েছে, আপনারা বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছেন, এটা আপনারা ডিজার্ভ করেন। আপনাদের মধ্যে ওই কলিজা রয়েছে, ওই সাহস রয়েছে, ওই মানসিকতা রয়েছে, কোয়ালিটি, সামর্থ্য, একই সঙ্গে সুযোগ সুবিধা, এগুলো কম থাকলেও মানসিকতা আর দৃঢ় ইচ্ছা শক্তি দিয়ে সেগুলো পুষিয়ে দেওয়া যায়, আফগানিস্তান আবারও সেটা প্রমাণ করেছে। আর এই যে বিশ্বকাপের বেস্ট 11 দলটা বাছাইয়ের ক্ষেত্রে যে 4 জন মানুষ ছিলেন, তাদের একজন হচ্ছে হর্ষা ভোগলে। অফকোর্স আপনারা সবাই হর্ষা ভোগলে গেছেন। আরেকজন কেস নাইডু, সাউথ আফ্রিকান, যিনি প্রেজেন্টার এবং কমেন্টেটর। আরেকজন হচ্ছেন ইয়ান বিশপ, যিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার, এবং ওয়াসিম খান, যিনি আইসিসির একজন কর্মকর্তা। সো এই 4 জন মিলে এই বেস্ট 11টা সাজিয়েছেন। একবারে কি আরেকবার বেস্ট 11টা বলে দিই। রহমানুল্লাহ গুরবাজ, রোহিত শর্মা ক্যাপ্টেন, নিকোলাস পুরান, সূর্য কুমার যাদব, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রশিদ খান, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, ফাজল হক ফারুকি। 12 ম্যান আইনরিক নরকিয়া।
বিশ্বকাপ শেষ, বেস্ট 11 দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ফুটবল কিন্তু জমে উঠেছে ইউরোতে। ইংল্যান্ড কোনো রকমে পার পেয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে গেছে, জার্মানি কোয়ালিফাই করে গেছে, আরো বড় ম্যাচ সামনে আসছে। ফুটবল যদি দেখতে চান এদিক ওদিক কোনো দিকে মাথা দিয়েন না, গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস, প্লে প্যাক স্পোর্টস গ্রামীণ ফোনের 106 টাকায় কিনে নেন একটা প্যাকে কোপা এবং ইউরো, নিশ্চিন্তে নির্দ্বিধায় আরামসে উপভোগ করেন।